কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। আজকে শরীরটা বেশ ভালো নেই, তো দেখো চলো যাই, এরপর কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সকালবেলাতে মেয়ের জন্য টিফিন বানিয়েছিলাম, ওই সুজি নুন ঝাল করে উপমাটা, তো সেটাই আমি এখন একটু খেয়ে নিচ্ছি। নিজের জন্যও রেখেছিলাম, তো চা আর একটু সুজি খেয়ে নিই। চলো এখন তোমাদের শুরুতেই বললাম না আমার শরীরটা বেশ ভালো নেই, এই জন্য এই দেখো আমি হট ব্যাগটা গরম করতে দিয়েছি। কোমরে প্রচণ্ড ব্যথা, তো এই হট ব্যাগটা দিয়েছি। এবার হয়ে গেলে আমি একটু নেব। এই হট ব্যাগটা গরম করতে দিয়েছি ওই জন্য, তো হয়ে গেলে কোমরে নেব। প্রচণ্ড কোমরে যন্ত্রণা, পাচ্ছি না উঠে দাঁড়াতে। কালকে ওষুধও খেয়েছি ব্যথার, কিন্তু পাচ্ছি না। তো তোমরা আমার সাথে থেকো প্লিজ। যতই শরীর খারাপ হোক, যতই যাই কিছু হোক না কেন, রান্না তো করতেই হবে। এখন উপায়ও নেই। আগে যদিও বা উপায় ছিল, শাশুড়ি মা করে দিতেন, কিন্তু এখন তো আর সেই উপায়টাও নেই। আমি যদি রান্না না করি তাহলে খেতে পাবো না। হ্যাঁ, হয়তো বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া যাবে, কিন্তু কি বলো তো, আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ। তো নিরামিষই খাবার খুব একটা দেখবে পাওয়া যায় না, তো পেঁয়াজ রসুন থেকেই যায়। তো সেই কারণের জন্য আজকে শত কষ্ট হলেও রান্না করতে হচ্ছে। আর সত্যি কোমরে এত যন্ত্রণা করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড হট ব্যাগটা একটুখানি নিয়ে বসে ছেলেকে খাইয়ে তারপর আমি নিচে এলাম রান্না বান্না করতে। আর এখন আজকে যেহেতু নিরামিষই রান্না করব, খুব একটা বেশি রান্না করব না। ছোলার ডাল করলাম, আর ওদিকে করব শাক ভাজা আর বাঁধাকপির তরকারি, আর ব্যাস। আর মায়ের জন্য তো একটু পোস্ত থাকবেই। তো এই হচ্ছে রান্না বান্না। আর আজকে কারি পাতা দিয়ে ছোলার ডাল করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, দিনের বেলা আবার মুগের ডাল করব, আবার রাত্রেবেলায় একটা অন্যরকম কিছু করতে হবে। সেই কারণের জন্য আজকে না ডালটা করে দিয়েছি। ছোলার ডাল ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে, একটু পাতলা করে করেছি। আর একটুখানি দুপুরে খাওয়া হয়ে গেলে রাতের দিকে একটুখানি মেরে দেবো, মানে জলটা মেরে দেবো, তাহলে একদম চাপ চাপ হয়ে যাবে, রুটির সাথে বেশ ভালোই হবে। আর বাঁধাকপির তরকারি তো আছেই, তো সেটাই রুটির সাথে হয়ে যাবে। দুবেলা করে রান্না করতে এখন আর পারা যাচ্ছে না, জানো, এত প্রচণ্ড কোমরের যন্ত্রণা করছে। এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, মানে এটাতেও এতটাই কষ্ট হচ্ছে, মানে কি বলবো। এই ব্যথাটা জানো তো আমার ছিল না, মানে যখন আমার মেয়ে হয়েছে তারপর থেকে আমার ব্যথাটা শুরু হয়েছে। মেয়ে যদিও নর্মাল ডেলিভারি হয়েছে, তাও কিন্তু আমার ব্যথাটা শুরু হয়ে গেছে। আসলে কি বলো তো, নর্মাল ডেলিভারি হওয়ার পরেতেও আমি ঠিকঠাকভাবে রেস্ট করতে পারিনি, যার জন্য না আমার এরকম মানে এরকম একটা হয়ে গেছে, মানে কোমরে ব্যথা। কি প্রচুর পরিমাণে কাজ টাজ করতে হয়েছে শ্বশুরবাড়িতে এসে। তো 1 মাসও ঠিক মতো রেস্ট পাইনি। মায়ের কাছে ছিলাম বাড়িতে যখন, 1 মাসও রেস্ট পাইনি। আর বয়সটাও কম ছিল, তো সেই কারণের জন্য আরও বেশি কোমরের ব্যথা হয়ে গেছে। আর এখন যেহেতু ছেলেটা হয়েছে, ছেলেটা হওয়ার পরেতে ছেলেটা আমার সিজার করেই হয়েছে, তো সেই জন্য না আরও বেশি ব্যথা শুরু হয়ে যায়। এক তো ব্যথা ছিল, তারপরে আবার এতটা কষ্ট সহ্য করেছি, তো সেই কারণের জন্য এতটাই ব্যথা শুরু হয়ে গেছে যে কি বলবো। আগে ইঞ্জেকশন নিতে হতো জানো, ইয়ের জন্য, কোমরে ব্যথার জন্য। এখন আর নিই না, ভালো লাগে না এত, মানে ভালো লাগে না বলতে এত মানে কড়া ওষুধটা, ইঞ্জেকশন যখন সিরিঞ্জটা মানে শিরায় যায় তখন এত যন্ত্রণা করে, তার থেকে মনে হয় যে আমি এমনিই ঠিক আছি। তো ওষুধ খাচ্ছি, বাবা ওষুধ এনে দিয়েছে, তো সেই ওষুধ খেয়েই মানে কালকে অ্যাকচুয়ালি সোমবার থেকে খুবই প্রচণ্ড যন্ত্রণা। তো সোমবার রাত্রেবেলায় আমি ওষুধটা খেয়েছি, কিন্তু মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেও ব্যথাটা কমেনি অতটাও। আর গলার অবস্থাটাও খুব একটা ভালো নেই, তো মাঝে মাঝে কাশি হচ্ছে, মাঝে মাঝে কী যে হচ্ছে জানি না। ডাক্তার দেখাতে যাবো ভাবছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমার সাথে থেকেও প্লিজ। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে কুমড়ো পোস্তটাও হয়ে গেছে, ওদিকে শাকটাও হয়ে গেছে। এবার আমি শুধু করবো বাঁধাকপির তরকারিটা। তেলটা কেটে রেখেছিলাম, তাই একটুখানি রেখেছিলাম, তো ঝরে গেছে অনেকটাই তেল, তো সেই জন্য ওই তেলটাও নিয়ে নিলাম প্যাকেটের থেকে। আর বাকিটা যেটা আছে, আর বাঁধাকপির তরকারি বলতে এখন বাঁধাকপিটার কোনো টেস্টই তো নেই ধরো, তো সেই কারণে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিই, আর আলুটাও সেদ্ধ করে নিই। বাঁধাকপি সেদ্ধ করে জলটা ফেলে দিই, ওটা একদমই ভালো লাগে না খেতে।
আর আলুটাও তো সেদ্ধ করে রেখেছি, আলুর জলটা একটু রেখেছি। তো তার সাথেই মশলাগুলো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটাকে বাঁধাকপি আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে দেব। যতই বলি যে এইটুকু রান্না দেখতে হলেও কিন্তু অনেকটাই টাইম লাগে, জানো তো, প্রায় 1-1.5টার মতো বেজে যায়। আর কোমরে যেহেতু এত প্রচণ্ড যন্ত্রণা না, একদম ভালো লাগছে না করতে, কী আর বলবো, তবুও রান্না করতে হচ্ছে। মানে মেয়েদের কি বলো তো, শত কষ্ট হলেও মেয়েদেরকে সেই সমস্ত কিছু কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, বাঁধাকপিটা আমি এভাবেই করলাম আর এভাবেই কষতে থাকছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন কমেন্ট করবে তার পাশে দেখবে হাইপ বলে একটা অপশান আছে, সেখানে প্লিজ হাইপটা করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আরও একটা চ্যানেল আছে, তার চ্যানেলের নাম হচ্ছে সৌমির শর্টস, সেটাতেও সবাই যুক্ত হয়ে যাও।